জয় জয়কার রেলি আর কোথাও নয়, শিলচরই হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। যখন 21শে এপ্রিল 2024 যখন অমিত শাহজি এবং হিমন্ত বিশ্ব শর্মাজি যখন শিলচরে আমাদের বিজেপি নির্বাচনী প্রচার করতে আসেন এমপি ইলেকশনের জন্য, এবং তখনই হাজার হাজার মানুষকে আমরা দেখতে পেয়েছি রাস্তার মধ্যে। ঠিক এমনই ভিড় ছিল কিন্তু আজ থেকে 3 মাস আগে, মানে 22শে জানুয়ারি 2024 আমরা দেখতে পেয়েছিলাম এমনই ভিড়, রাস্তায় ঢল নেমেছিল শুধুমাত্র রামকে কেন্দ্র করে। হ্যাঁ, সেদিন যখন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল এবং তার জন্য জয় শ্রীরাম বলে বলে রাস্তায় অনেক ঢল দেখতে পেয়েছিলাম। চলুন সেদিনের ভিডিও ক্লিপিংস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবং সেদিনটাকে একটু মনে করিয়ে দিচ্ছি। নিশ্চয়ই মনে আছে আপনাদের সেদিনের কথা। হ্যাঁ, 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যাপী ধরে কিন্তু পুরো শহর জুড়ে আমাদের রামকে, মানে ভগবান শ্রীরামকে কেন্দ্র করে সেদিন পুরো শহর জুড়ে পৃথিবী আনাচে কোনাচে সব জায়গায় কিন্তু বড় বড় হোর্ডিং লাগানো হয়েছিল, রামের পতাকা লাগানো হয়েছিল। কিন্তু আপনারা কি একবারও ভাবতে পারেন ঠিক কদিন আগে যখন 17ই এপ্রিল রামনবমী ছিল, সেদিন কি কারোর মনে ছিল রামকে পূজা করার কথা? সেদিন কি মনে ছিল কারোর রামকে নিয়ে যজ্ঞ করার কথা? সেদিন কি মনে ছিল সেই যে আপনারা পতাকাগুলো লাগিয়েছিলেন সেই পতাকাগুলোকে আবার ঠিক করে লাগাবার কথা? আজ যখন সেদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল, তখন কি একবারও মনে হয়েছিল যে সেই পতাকাগুলো ঠিক আছে কিনা না একবার দেখি রাস্তায় বেরিয়ে? তাহলে কেনই বা আপনারা এমন জিনিস করেন যে সেই জিনিসের মর্যাদা দিতে পারেন না? জানি না, হয়তো অনেকেই করেছেন, অনেকেই হয়তো আবার রামের পুজোও করেছেন। হ্যাঁ, আস্থা শহরে ঘুরে কিন্তু আমি 1 থেকে 2টা মাত্রই পুজো দেখতে পেয়েছি। সেই 2-4টা পূজা নিয়ে এখন হয়তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ 2-4টা পূজা তো হয়েছে, কারণ ইলেকশনের সময় এখন আমাদের কোড অফ কন্ডাক্ট চলছে, তার জন্য আমরা রামনবমীর দিন যারা বজরংদল থেকে সে বড় বড় যে মিছিলগুলো বেরোয় তারা বেরোতে পারেননি। रामचंद्र जी का आयोजन किया है और हम लोग पिछले 2 साल से रैली कर रहे थे, तो इस बार इलेक्शन पर्पस के लिए हम लोगों को इस बार परमिशन नहीं मिला। दैट्स व्हाई हम लोग इधर पे गरीबों को खाना खिलाएंगे, थोड़ी देर बाद सबको प्रसाद मिलेगा। নাকি আমরাও ভেসে যাচ্ছি যেদিকে আমাদেরকে স্রোত টেনে নিয়ে যাচ্ছে? সে স্রোতের টানে কি আমরা ভাসবো, নাকি সঠিক নির্ধারণ করব সত্যি ভক্তি থাকলে ভক্তির মতন করে আমরা বাঁচবো? কিন্তু তারপরও সত্যি যদি ভক্তি থেকে থাকে তাহলে কি আমরা ঠিকমতো মর্যাদা দিতে পেরেছি সেই দিনটাকে? আপনারা নিশ্চয়ই একবার হলেও আপনারা ভাববেন সেদিনটাকে সত্যি কি আমরা রামনবমী হিসেবে ভালো করে রামকে পূজা করতে পেরেছি? মন থেকে উত্তর দেবেন।